নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যা ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা সব কিছু দিয়েই খুব ভালো চলবে। বোলের মধ্যে চিকেন নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি টক দই। চিকেনটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। টক দই দিয়ে দিলাম, এরপর প্রয়োজন মতো নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি মির্চ দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, দিয়ে সব মশলার সাথে চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো ঘি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একেবারে ব্রাউন করে ভাজবো, মানে বেরেস্তা করে নেব পেঁয়াজটা। এইভাবে একটু সময় ধরে এই রকমভাবে ঠিক ভেজে নিতে হবে পেঁয়াজটা। এবার আমি পুরো পেঁয়াজটাই তুলে নেব, একটা অন্য বাটিতে তুলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এগুলো এবার দিয়ে দেব। কিছুক্ষণ ফোড়নটা নাড়িয়ে নেব, সুন্দর একটা সুগন্ধ এলে তারপরে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু হালকা করে চিকেনটা ভেজে নেব, বেশি না, একটু হালকা করে ভেজে নেব। আর এরপর চিকেন থেকে জলও বেরোতে থাকবে, আর টক দই দিয়ে ম্যারিনেশনও করা আছে, তাই এই যে জল বেরিয়ে গেছে। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিকেনটা কষাতে থাকব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। 1 প্যাকেট আমি কোকোনাট পাউডার দিয়ে দিয়েছি, ছোট প্যাকেটের 1 প্যাকেট দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সেটা ভালো করে নাড়িয়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে রাখলাম। এরপর বেরেস্তা, আমন্ডস আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, এই 4টে উপকরণ দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব মিক্সিতে। ঢাকনাটা আবারও খুলে নিয়েছি 4 মিনিট পরে। এরপর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব চটজলদি হয়ে যায় এই চিকেনের কোরমাটা, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। সব কিছু দিয়েই খাওয়া যায়, আর খুব বেশিক্ষণ সময়ও লাগে না। আবারও আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। কমপ্লিট হয়ে গেছে চিকেন কোরমা, একদম তেল ঘি একেবারে উপরে উঠে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর দিচ্ছি চিনি। কোরমা হালকা মিষ্টি মতন হয়, তো একটু চিনি দিতে হবে। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেনের কোরমা রেডি হয়ে গেছে। আমি কাঁচা পাকা লঙ্কা গোটা গোটাই দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার আর কমেন্ট করো প্লিজ। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।